কেক তো অনেক রকমের খেয়েছি, কিন্তু কুমড়ো দিয়ে এই প্রথমবার কেক বানালাম। ভীষণ টেস্টি হয়েছিল জানো। এটা ছিল কালকে সন্ধেবেলার ব্লগ। কালকে তো আমার স্টুডিও ছুটি থাকে, তাই সারাদিন রেস্ট করে সন্ধেবেলা ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে কিচেনে এসে ভাবলাম একটু চা খাই। চায়ের সঙ্গে আমার না কিছু খেতে লাগে। শুধু শুধু চা আমি একদম খেতে পারি না, চায়ের সঙ্গে কিছু না কিছু আমার দরকার হয়। কিন্তু এদিকে কিচেনে এসে দেখলাম আমি যে কুকিজগুলো বানিয়ে রাখি কখন শেষ হয়ে গেছে। তো কি খাবো ভাবতে ভাবতে ফ্রিজ খুলে দেখলাম একটা কুমড়োর টুকরো পড়ে আছে। অনেক দিন থেকে রান্না করব করে আর করা হয়ে উঠছিল না, তাই ভাবলাম ওটা দিয়েই একটুখানি কেক বানাই। তো কেকটা বানানোর জন্য একটু ওটসের আটা নিয়েছিলাম, তার মধ্যে কুমড়োগুলো স্টিম করে দিয়ে দিয়েছি, একটা ডিম দিয়েছি, একটু বেকিং পাউডার, বেকিং সোডা, একটু কোকো পাউডার দিয়েছি, আর একটু কোকোনাট সুগার দিয়েছি, অল্প একটু দুধ দিয়েছিলাম, আর ডিমের গন্ধটা যাতে করে না হয় তার জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। ব্যাস, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এবার কন্টেনারের মধ্যে একটু অয়েল ব্রাশ করে এয়ার ফ্রায়ারে বসিয়ে দিয়েছি। ওপরে একটু চোকো চিপসও ছড়িয়ে দিয়েছিলাম। 180 ডিগ্রি টেম্পারেচার সেট করে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। ব্যাস, আমার হেলদি টেস্টি কুমড়োর কেক একদম রেডি। এই দেখো কি সুন্দর দেখতে হয়েছে। এটা দেখে কেউ বলতে পারবে না যে এটা কুমড়োর কেক। আমার বরের জন্য রেখেছিলাম, ও কালকে রাত্রেবেলায় এসে খেয়ে বলছে তুমি কলা দিয়ে বানিয়েছো। আমি বললাম না, এটা কুমড়ো দিয়ে বানানো। ও তো অবাকই হয়ে গেছিলো। আর এটা ভীষণ ফ্লাপি আর স্পঞ্জি হয়েছিল আর খুব টেস্টি। বাচ্চাদেরকে টিফিনেও তোমরা দিতে পারো, দারুণ দারুণ টেস্টি হয়, বাচ্চারা খুব মজা করে খেতেও পারবে। তো যাই হোক, এই ছিল কালকে সন্ধ্যেবেলার ব্লগ আমার। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের যত্ন নিও, পরিবারের যত্ন নিও। টাটা।